নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাক উপত্যকা জুড়ে মহা ধুমধামে উদযাপিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও পুজো। করিমগঞ্জের কালীগঞ্জে নদীতে নবজাতকের মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। লক্ষ্মীপুরে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার পুলিশের, আটক এক পাচারকারী। শ্রী শ্রী দেবী দুর্গার কাঠাম পুজো ও শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ও পুজো অনুষ্ঠিত শিলচর রামকৃষ্ণ মিশনে। এবারে বিস্তারিত খবর। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন। সোমবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ইস্কন মন্দির, গোপাল আখড়া, শ্যামসুন্দর আখড়া, নরসিংহ মন্দির, কাঠিবাবা আশ্রমে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে শিলচর শহরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে শিলচর শহরে প্রত্যেকটি মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এবং শিলচর শহরের প্রত্যেকটি মন্দিরে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। जैसे कि हर साल हम लोग जन्माष्टमी बहुत धूमधाम से मनाते हैं, इस बार भी जन्माष्टमी 2 दिन पड़ी है। तो आज के दिन हम लोग नहीं मना रहे क्योंकि हम लोग वैष्णव धर्म के हिसाब से मनाते हैं। वैष्णव धर्म सूर्य उदय को देखते हुए मनाता है, तो हम लोग कल जन्माष्टमी मनाएंगे। कल हमारा जन्माष्टमी का प्रोग्राम है, शाम 7 बजे से शुरू होगा, भजन कीर्तन से होगा जो रात 11:30 बजे तक चलेगा। उसके बाद गोपाल जी को स्नान कराएंगे हम लोग पंचामृत से, दूध दही जो भी होता है उनसे स्नान कराएंगे। और रात 12 बजे आरती होगी, जो कृष्ण जी का जन्म है, हमारा गोपाल जी का जन्म रात 12 बजे हम लोग मानते हैं शास्त्र के हिसाब से, तो हम लोग 12 बजे आरती करेंगे और उसके बाद सभी भक्तों को प्रसाद वितरण किया जाएगा। করিমগঞ্জের কালীগঞ্জে নদীতে নবজাতকের মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে চাঞ্চল্য। করিমগঞ্জের কালীগঞ্জে এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। স্থানীয় নদীতে উদ্ধার হয়েছে এক নবজাতকের মৃতদেহ। নবজাতকের মরদেহ একটি কার্টনের মধ্যে কাপড় দিয়ে মোড়ানো ছিল। কার্টনটি জেলেদের নজরে পড়ে, যারা রবিবার মাঝরাতে মাছ ধরতে গিয়েছিলেন। জেলেরা কার্টন খুলে মৃতদেহটি দেখতে পান। পরে বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে অবৈধ প্রেমের পরিণতি হতে পারে ঘটনাটি। অন্যদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। লক্ষ্মীপুরে প্রচুর গাঁজা জব্দ করল পুলিশ, আটক করা হলো এক পাচারকারীকে। গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরে প্রচুর গাঁজা জব্দ করল পুলিশ। AS11DC 5148 রেজিস্ট্রেশন নম্বরের একটি অটোরিকশা থেকে উদ্ধার হয় ড্রাগস। মণিপুর থেকে নিয়ে আসার সময় লক্ষ্মীপুর থানার অন্তর্গত মারকুলিনে আটক করা হয় অটোটি। পরে তল্লাশির সময় 30 কেজি গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে জিরিঘাটের নেকবর হোসেন লস্কর নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে। বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। শ্রী শ্রী দেবী দুর্গার কাঠাম পুজো ও শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ও পুজো অনুষ্ঠিত শিলচর রামকৃষ্ণ মিশন। শ্রী শ্রী দেবী দুর্গার কাঠাম পুজো ও শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ও পুজো অনুষ্ঠিত হয় শিলচর রামকৃষ্ণ মিশনে। আজ 26 আগস্ট সোমবার সকাল 9টায় আশ্রমে শ্রী শ্রী দেবী দুর্গার কাঠাম পুজো অনুষ্ঠিত হয়। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক মহারাজ গণধীশানন্দজির উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শ্রী শ্রী দেবী দুর্গার কাঠাম পুজো অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যে 7টা থেকে আশ্রমে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ও পুজো অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনে আজ ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হলো শিলচরে। অপরাধের পেছনে কুখ্যাত গ্যাং জড়িত থাকার সন্দেহ মানুষের। বাড়িতে ঢুকে সব চুরি করে নিয়ে গেল চোরের দল। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলচর হাইলাকান্দি রোড সংলগ্ন শান্তিপুর লেনে বসবাস করেন সমীরণ দাস নামের এক ব্যক্তি। অভিযোগ, রাত্রিবেলা বাড়ির জানালা ভেঙে প্রচুর সোনা গয়না ও নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন খোদ বাড়ির মালিক সমীরণ দাস। চুরিকাণ্ডের ঘটনা খোলসা করতে গিয়ে সমীরণ দাস জানান, সকালে ঘুম ভাঙার পর ঘরের জানালা খোলা দেখেন তিনি। প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব না দিলেও কিছু সময় পর ওনার মনে সন্দেহ জাগে। ঘরে ঢুকে দেখেন সবকিছুই লণ্ডভণ্ড। চুরির এই ঘটনা হতবাক করে দিল সমীরণ দাস থেকে শুরু করে পরিবারের সকলকে। বাড়ির লোকেদের ঘুমন্ত পেয়ে তাণ্ডব চালায় চোরের দল। শান্তিপুর লেন 1 কালকে আমি ধরুন না একটা সময় করে ঘুমাইছি। ঘুমানোর পরে তো আর ঘুমাই গেছি, কিছু হইতে পারি না। প্রায় 3:30টার সময় আমার গলার চেনটা যখন টান দিছে, তখন গিয়ে আমি ফালমেটা উঠছি। উঠিয়া দেখি ঘরের তো অবস্থা নাই। যেখানে টাকা পয়সা আসলো সব গোড্ডা সুড্ডা আলমারি সব ছানিয়া উনিয়া তারা সব লুটপাট করে নিয়ে গেছে। আমার ক্যাশ টাকাই আসলো 4 লাখ টাকার মতো, আর চেইন নিয়েছে 2টা। তো একজন তো হইতো না, ঘরে তো একজন। আমি তো যখন উঠছি একজন পাইছি, মানে হ্যাঁ বাইরে গেছি গিয়া, মানে ফিসটা আমি দেখছি, সামনা তো দেখছি না। আমি ঘুমের মধ্যে বিছনা থেকে উঠতে জানলা দিকে বেরিয়ে গেছি। থানাত গিয়ে জানাইছি, থানা এনকোয়ারি করিয়া গেছে। প্রশাসন এখন শিলচর টাউনতে আমরা থাকাই মুশকিল হয়ে গেছে। আজকে ঘুমের মধ্যে আজকে চেইন নিয়েছে, কালকে যদি আমার গলা চুরি মারিয়া জায়গা, এটা তো আমি হইতে পারতাম না। শিলচর টাউনে থাকার তো খুব মুশকিল হয়ে গেছে। আশ্চর্য যেন আমার ঘরে এরকম, আমরা তো এত মানে টাকা হলো না, খুব কষ্টের পয়সা আমরা এগুলা এনে আজকে পেমেন্ট দিতে হইয়া কালকে দোকানে টাকা নিয়ে রাখছিল ঘরের মধ্যে। আর গোলার থেকে যেভাবে নিল গিয়া, মানে খুব মানে একদম আতঙ্কে। মানে প্রশাসন তো তার উপরে আমার বিশ্বাস নাই একদম। কেন অত মানে চুরি হইতাছে, ডেইলি আমি নিউজ দেখি, নিউজের মধ্যে এই চুরি 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 এরকম। আর আজকে আমার ঘরে এরকম জানলা ভাঙ্গিয়া আইয়া তারা যেন কিতা করলো কিছু বুঝলাম না। যে একটা মানুষ আমরা সজাগ হইতে পারলাম না, স্প্রেই মারলো নি না কিছু করলো। সামনের দিকে ঢুকছে না, তো ঢুকছে পিছন দিকে। আর আমার কুত্তারও হইতে পারতাম না। হেতু জাবরা যখন নিয়ে আইয়া হে খুব চিৎকার করে, কোনো মানুষ দেখলে খুব চিৎকার করে, কিন্তু কালকে হে চিৎকার করছে না। করছে যখন পুলিশ আইছে তখন গিয়া করছে চিৎকার, এর আগে হে চিৎকার করছে না। আর 3:30টার সময়, 3:30টা হইব এই সময় মানে আমি জাগছি। তাই না মানে যখন চিৎকার মারিয়া উঠছে। ভুবন পাহাড়ে পড়ুয়াদের নিয়ে আয়োজিত 2 দিবসীয় প্রকৃতি সচেতনতা শিবির সোমবার সমাপ্ত হয়। মিশন লাইফ ইন আসাম কর্মসূচির অধীনে আসাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ব্যবস্থাপনায় 2 দিবসীয় প্রকৃতি সচেতনতা শিবিরের সমাপ্তি হল। গঙ্গানগরের 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় সোমবার ভুবন পাহাড়ে যান বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা। দিনভর ভুবন পাহাড়ে কাটান পড়ুয়ারা। তাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের প্রকৃতি অর্থাৎ গাছপালা, পশু পাখি সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন অতিথিরা। ভুবন পাহাড় পরিদর্শন পর্বের কাছে এক আনন্দময় মুহূর্ত ছিল। সেখানে গিয়ে নতুন এক অনুভূতি লাভ করেন পড়ুয়ারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন গঙ্গানগরের 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মকর্তারা। এনভায়রনমেন্ট কাউন্সিল, গভর্নমেন্ট অফ আসাম এবং কাছাড় জেলা নোডাল এজেন্সি, 5 স্টার ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং জেলার 10টি স্কুলকে বাছাই করে এক 2 দিবসীয় নেচার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আজকে দ্বিতীয় দিনের শিবিরে ভুবন তীর্থের পাদদেশ এলাকা সহ কিছু বনভূমি জায়গায় বাচ্চাদেরকে নিয়ে দেখানো হয়েছে। এর সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষয়িত্রীবৃন্দ এবং আমাদের রিসোর্স পার্সনরা। বিশেষ করে বটানি থেকে বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। আসাম ইউনিভার্সিটির বটানি বিভাগ থেকে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত ছাত্ররাও আমাদের আজকের এই অনুষ্ঠানে রয়েছেন, যাতে কচিকাচাদেরকে এই পরিবেশ সম্বন্ধে ওনাদেরকে এই নেচার ক্যাম্পের এক্সপোজার ভিজিট হিসাবে আমরা আজকের এই কর্ম ইতিমধ্যে সমাপ্ত করেছি। ধলাই সমষ্টির উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে দৌড়ঝাঁপ শুরু প্রার্থীদের। কিছুদিনের মধ্যে ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনের দিনক্ষণ
ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে শাসক দল বিজেপির টিকিট প্রত্যাশীদের সমর্থনে দলীয় কর্মী সহ সমর্থকরা আওয়াজ তুলছেন। সোমবার ধলাই উপনির্বাচনের টিকিট প্রত্যাশী বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা অমিয়কান্তি দাসের সমর্থকরা প্রাক্তন বিধায়ক তথা নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সাথে দেখা করে টিকিট প্রদানের জোরালো দাবি জানান। এদিন সকালে 5 শতাধিক সমর্থক সাংসদের আইরংমারার বাড়িতে গিয়ে এই দাবি জানান। পরিমল শুক্লবৈদ্যের সাথে দেখা করে উপস্থিত জনগণের তরফে প্রথমে এই দাবি জানান বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার রূপম সাহা ও মধ্য ধলাইয়ের প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ। তাদের এই দাবিকে সমর্থন করেন উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 2 প্রাক্তন মণ্ডল সভাপতি লাল বাহাদুর কর্মী, প্রভাস বরভূইয়া, গঙ্গানগর জিপির প্রাক্তন সভাপতি শৈলেন্দ্রচন্দ্র দাস, ভুবনহিল জিপির প্রাক্তন সভাপতি নিহার শুক্লবৈদ্য প্রমুখ। কিন্তু এবার এই জায়গাটা খালি হওয়ার পরে আমরা দেখেছি যে আমাদের পালংঘাট ব্লকের বেশিরভাগ আমরা পালংঘাট ব্লকের যে দীর্ঘদিনের একটা দাবি, যে দীর্ঘদিন থেকে এই ব্লকে কোনো এমএলএ হয় নাই, আর বিগত দিনে দলাইতে হয়েছে, নরসিংদীর ব্লকে হয়েছে এবং বরজালাঙ্গা ব্লকে হয়েছে। আমরা দাবি রেখেছি প্রায় 500-র অধিক লোক আমরা প্রত্যেকটা মণ্ডল থেকে, আপনার পালংঘাট মণ্ডল হোক, নরসিংদীর মণ্ডল হোক বা বরজালাঙ্গা মণ্ডল হোক, প্রত্যেক মণ্ডল থেকে আমরা এসে একটা দাবি রেখেছি যে যাতে অমিয় দাসকে এবারে দলীয় টিকিট দেওয়া হয়। আমাদের পরিমলদার বাড়িতে ওনার এইখানে আমরা বিনতি রেখেছি যাহাতে এই ধলাইয়ের একজন প্রবীণ কর্মী, প্রাচীন কর্মী অমিয়কান্তি দাস মহাশয়, ওনার যে ধলাইয়ের ওনার সিটটা যে খালি হয়েছে সেই জায়গাতে অমিয়কান্তি দাস মহাশয়কে নিযুক্তি করার জন্য এই বাই ইলেকশনে টিকিট জানানোর জন্য আমরা সবাই অনুমানিক আমরা 400 থেকে 500 মানুষ আজ গিয়েছিলাম ওনার বাড়িতে। ভালো কর্মী, তো এইবার ওনাকে যাতে টিকিটটা দেওয়া হয় আর আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে ওনাকে জয়ী করতে পারি সেই আশা রাখিয়ে আমি আপনারা সবাইকে বলছি বা আমার সংগঠনের যারা গুরুদায়িত্বে আছেন ওনাদেরকে অনুরোধ করে বলছি আমি যে ওনাকে টিকিট দেওয়া হোক। উদাহরণে স্মার্ট মিটার সহ অতিরিক্ত বৈদ্যুতিক বিলের বিরুদ্ধে বিক্ষোভ ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। এপিডিএসএল হায় হায়, আসাম সরকার হায় হায়, আসাম সরকার হায় হায়। অতিরিক্ত বৈদ্যুতিক বিল ও স্মার্ট মিটারের বিরুদ্ধে উধারবন্দে মিছিল করল ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। উধারবন্দের পানগ্রাম দিঘির পাড় থেকে সোমবার বিক্ষোভ মিছিল বের হয়ে উধারবন্দ বাজার চৌমাথায় নেতাজি মূর্তির পাদদেশ ঘুরে মিছিলটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে প্রিপেড স্মার্ট মিটার মানছি না মানব না, বিদ্যুৎ জ্বালানোর তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়া মানছি না মানব না। আসাম সরকারের যে আজকে গরিব মানুষের যেভাবে হ্যারাসমেন্ট হয় বিদ্যুতের জন্য, এটার জন্য আমি তীব্রভাবে ধিক্কার এবং নিন্দা জানাই না। আসাম সরকার মুর্দাবাদ, স্মার্ট মিটার বন্ধ করো, পুরানো মিটার ফিরিয়ে দাও। আসাম সরকার মুর্দাবাদ, আসাম সরকার হায় হায় বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে তারা বলেন আগের পোস্টপেড মিটার পাল্টে অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের উধারবন্দ সাব ডিভিশনের অধীনে বিভিন্ন জায়গায় প্রিপেড স্মার্ট মিটার বিদ্যুৎ গ্রাহকদের লাগানো হচ্ছে। প্রিপেড স্মার্ট মিটার লাগানোর পর থেকে আগে প্রতি মাসে আসা বিদ্যুৎ বিলের 4 গুণ বেশি রিচার্জ করতে হচ্ছে। এতে গ্রামাঞ্চলের হতদরিদ্র দিনমজুর পরিবারের পক্ষে তা পরিশোধ করা খুবই কষ্টজনক হয়ে পড়েছে। এরকম হয়রানি করা হচ্ছে, কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য সরকার যদি আমরা দেখি সে জায়গায় ওনারা গ্রাহকদেরকে ফ্রিতে কারেন্ট দিচ্ছেন। সে জায়গায় আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি আমাদের কাছে যত বেশি পাচ্ছেন চাপিয়ে দিচ্ছেন। যে জায়গায় 300 টাকা বিল ছিল আজকে অনেক গ্রাহক এখানে এসেছে। আপনারা জিজ্ঞাসা করুন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি
পারছি ওনারা তাদের 300 টাকা ছিল, আজকে ওনাদের বিল আসছে 900 থেকে 1200 টাকা। সেরকম বিল কলকাতায় দেখুন অন্যান্য জায়গায় ফ্রিতে কারেন্ট দেওয়া হচ্ছে। একটা চাকা আমরা ঘুরতো দেখতাম, যখন কারেন্ট আসতো তখন ঘুরতো, যখন কারেন্ট চলে যেত তখন ওটা স্টপ হয়ে যেত। কিন্তু এইবারে আমরা আগে অগ্রিম পয়সা দিয়ে আমাদের পয়সা থেকে কাটা হয়। আপনারা হয়তো বা জানেন না, আমি আপনাদেরকে বলছি, চড়াইদেওয়ে 27 এপ্রিল প্রচন্ড রকম তুফানের জন্য লাইন ডিটাচ হয়ে যায়, লাইন কাটা যায় এবং 4 দিন সেখানে কোনো ধরনের বিদ্যুৎ ছিল না। সেই অবস্থায় দেখা যায় যে বিদ্যুৎ না থাকা অবস্থায় গ্রাহকদের পয়সা কাটা হয়েছে। ফিরে এলাম বিরতির পর। উধারবন্দে নতুন ব্লক কংগ্রেস সভাপতি পদে মনোনীত হলেন সন্দীপন নন্দী। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তরফে সন্দীপন নন্দীকে উধারবন্দ ব্লক কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। সোমবার এপিসিসির সাধারণ সম্পাদক তথা কাছাড়ের ইনচার্জ আনোয়ার হোসেন থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। উধারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপন নন্দীকে এদিন উষ্ণ সংবর্ধনা প্রদান করে সম্মানিত করার পাশাপাশি ওনাকে অভিনন্দন জ্ঞাপন করেছেন দলের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন মন্ত্রী অজিত সিং জানান, সন্দীপন নন্দীর নেতৃত্বে আগামীতে উধারবন্দের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করা সম্ভব হবে। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই কমিটি নিয়ে উনি ভালোভাবে সবাইকে নিয়ে, সব জাতি ধর্মকে নিয়ে উনি সুন্দরভাবে এই উধারবন্দ ব্লকটা চালাবেন। আমি আশা করি আগামী দিনে আমাদের উধারবন্দ যাতে ভালো হয় তার জন্য সবাই মিলে চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করব এবং এই জিনিসটা হলে ভালো হবে। কারণ উধারবন্দ অ্যাকচুয়ালি আগের থেকে কংগ্রেসের গড় ছিল উধারবন্দ এবং লক্ষ্মীপুর, সেটা অনেকটা কিছু নষ্ট হয়েছে। সেটা এই যেটা হারানোর সম্মান যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। ভারতীয় জাতীয় কংগ্রেস যে আমার উপরে বিশ্বাস রেখেছে, বিশ্বাস করে যে আমাকে এই ব্লক কংগ্রেসের যে এত বড় দায়িত্বটা দিয়েছে, এটাতে আমি অনেক খুশি। আর এটার পরিবর্তে আমি কংগ্রেসকে এগিয়ে নিতে চাই। উধারবন্দ ব্লক কংগ্রেস এককালে কংগ্রেসের দুর্গ ছিল, ঠিক আছে, কিন্তু এখন দেখা যাক আমি এটাকে এগিয়ে নিয়ে কতটুকু উপরে আসতে পারি। দলের সংগঠন যেভাবে বলবে কীভাবে নিয়ে এগিয়ে যেতে হয় ওটাই চেষ্টা করব, যাতে আমরা উধারবন্দ ভালো একটা রেজাল্ট করতে পারি। বিশিষ্ট জনদের হাত ধরে উন্মোচিত হল চিত্রশিল্পী কল্পনা সিনহার লেখা আর্ট অ্যান্ড অ্যানেক্স বইটি। গোলদিঘি মলে এক আলোচনা সভার মধ্য দিয়ে বিশিষ্ট চিত্রশিল্পী কল্পনা সিংহের লেখা চিত্রশিল্প ভিত্তিক আর্ট অ্যান্ড অ্যানেকডটস বইটি উন্মোচন করলেন লেখক তথা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলার সভাপতি সঞ্জীব দেব লস্কর, প্রাক্তন অধ্যাপক বরুণ কুমার সিংহ, বাস্তুকার প্রণব সিংহ, চিত্রশিল্পী বিমলেন্দু সিংহ, আসাম বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগের অধ্যাপক ডক্টর গণেশ নন্দী প্রমুখেরা। উক্ত বই উন্মোচনী সভায় প্রথমে উপস্থিত সম্মানিত অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করেন লেখক তথা চিত্রশিল্পী কল্পনা সিংহ ও পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আলোচনা সভার শুভারম্ভ করা হয়। বক্তব্যে এই আলোচনা সভায় প্রাবন্ধিক তথা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির সভাপতি সঞ্জীব দেব লস্কর বলেন, আমি যেদিন বরুণদার মুখে শুনলাম এই গ্রন্থ প্রকাশের কথা, আমার খুব উৎসাহ হলো বিভিন্ন কারণে। এই কথাগুলো আমি না বললে আমার খুব শান্তি হবে না। যে গ্রন্থটা আজকে প্রকাশিত হচ্ছে, যে শিল্পী, এই শিল্পী এবং তাদের যে পরিবার, তাদের সঙ্গে আমাদের পরিবারের একটা গভীর সম্পর্ক রয়েছে। তো ওর বাসনা হয়েছিল যে একটা বই প্রকাশ করবে, তো নানা বাধা বিঘ্নের মধ্য দিয়ে কাজটাও করেছে। ও বোম্বের কাছে থানেতে থাকে, মেয়েকে নিয়ে। তো এই কাজটা ওখানেই করে নিয়ে এসছে। তো আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছি। শ্রীগুনা এলপি স্কুলে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত।
শ্রীকোনা এলপি স্কুলে এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। বৃহত্তর শ্রীকোনা এলাকা থেকে আগত 210 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ডক্টর শিবাশিস পাল ও ডক্টর সৌরদীপ সরকার সহ ওনাদের সহকর্মীরা খুবই যত্ন সহকারে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করান। বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় রোগীদের। স্বাস্থ্য শিবিরে এলাকার অনেক মানুষ উপকৃত হয়েছেন। লিও ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ডক্টর শিবাশিস পাল, ডক্টর সৌরদীপ সরকার, শ্রীকোনা বিবেকানন্দ ক্লাবের সভাপতি সুভাষ দেব, মা দুর্গা এসএসজির সম্পাদিকা রিয়া দাশগুপ্ত, সভানেত্রী সোমা দাশগুপ্তকে সংবর্ধনা প্রদান করা হয়। আমার অনেক আগে থেকে একটা ইচ্ছে ছিল যে আমরা একটা বড় প্রজেক্ট করবো, সবাই মিলে, সব ক্লাব মিলে আমাদের অনেক বেশি বেনিফিশিয়ারিজ হবে। তো অনেকের একটা ইচ্ছে ছিল, তাই আমি আমাদের সিনিয়র দাদা দিদিদের সাথে কথা বলেছি যে আমরা একটা হেল্প ক্যাম্প করতে চাই, সবাই মিলে একটা জায়গা দেখে নেব। জায়গা পাওয়াটাই অনেকটা অনেক আগে থেকে আমরা প্ল্যান করছিলাম, কিন্তু জায়গা পাইনি বলে আর কি এটা প্ল্যানটা এক্সিকিউট করা যায়নি। তো দিদিদা যখন ওই ক্লাব শ্রীকোনা ক্লাব বিবেকানন্দ ক্লাবের সাথে যখন কথা বলেছেন, তো আমি ওই দাদার সাথে কথা বলেছি, তো জায়গাটা ফিক্স হয়ে গেছে আর কি। আমি সব তো ঠিক আছে, কিন্তু ডক্টর যদি আমরা ঠিক মতো না পাই, তাইলে তো আমাদের ক্যাম্প করাটা সম্ভব হয় না। তো আপনাদের ডক্টর সৌরদীপ সরকার স্যার, আপনাকে আর শিবাশিস পাল স্যার, আপনার দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এই বিজি শিডিউলের মধ্যে দিয়ে যে আপনারা একটু টাইম বের করেছেন এই ক্যাম্পের জন্য। এই সবের কথা ভেবে আপনারা এই এত ভয় থাকে না, সবারই ডেইলি রুটিন অনেক কিছু থাকে, তো আপনারা যে এসছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। আর আমি সব ক্লাব প্রেসিডেন্টকেই যত এই রিজেন্টর আমার যত ক্লাব, সবার তো নাম বলতে পারছি না, লিও ক্লাব ফিউচার ভিশন, সেন্ট্রাল কেয়ার, গ্রেটার, করিমগঞ্জ ইউথ, করিমগঞ্জ সেঞ্চুরিয়ান, টাইটান্স, সিগনেচার, স্পার্কেলস, সব প্রেসিডেন্টকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। তোমাদের কোঅর্ডিনেশন পার্টিসিপেশন ছাড়া এই ক্যাম্পটা সম্ভব হতো না। আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি ভিডিপি লাইন, অভিষেক চক্রবর্তী দা, দিদিদা, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তোমাদের সবের কোঅর্ডিনেশনের জন্য, হেল্পের জন্য এই এত বড় একটা প্রজেক্ট সাকসেস হয়েছে। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ওরাও আমাদেরকে অনেক হেল্প করেছে, জায়গাও ঠিক হয়েছে, সব কিছু ঠিক হয়েছে। কিন্তু যদি আমরা একটা মনে একটা ভয় ছিল যে আমরা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাচ্ছি, যদি ঠিক মতো আমরা বেনিফিশিয়ারিজ না হয়, এত জিনিসগুলো সব ওয়েস্ট হবে। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সবাইকে এই হেলথ ক্যাম্পের জন্য প্রচার। বিরতির পর মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল এআর ভাগা দল। সোমবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ এসপিএম আরজানপুর দলকে 3-1 গোলের ব্যবধানে পরাজিত করে এআর ভাগা দল। জোড়া গোল করেন ভাগা দলের খেলোয়াড় ওয়াজিদ। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন এআর ভাগা দলের খেলোয়াড় ওয়াজিদ। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন ব্রিগেডিয়ার কৃষ্ণেন্দু দাস। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের অন্তিম খেলায় নাজিয়া এন্টারপ্রাইজ ও MMRS দল পরস্পরের মুখোমুখি হবে বলে জানা গেছে। এখন মাঝে না, এখন মাঝে না। बहुत अच्छा गेम हुआ। मैं दोनों टीम को कंग्रेचुलेट करना चाहूँगा और जो ग्राउंड कंडीशन से उसके हिसाब से बहुत चैलेंजिंग था प्लेयर्स के लिए मूव बनाना, और काफ़ी अच्छा मूव बनाया। और फिजिकल फिटनेस और जिस तरह से स्किल्स हैं हमारे प्लेयर्स के बहुत ही अच्छे हैं। और मैं देख रहा था कि प्लेयर्स मणिपुर से भी आए हैं, दिल्ली से भी आए हैं, तो इस सिलचर के लिए और धुलाई के लिए बहुत बड़ी बात है कि प्लेयर्स बाहर से भी आ रहे हैं और जो स्किल्स हैं, स्टैंडर्ड ऑफ गेम है बहुत ही हाई स्टैंडर्ड का रहा, और मेरे कॉम्प्लीमेंट सभी के लिए। थैंक यू। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বরাক উপত্যকা জুড়ে মহা ধুমধামে উদযাপিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ও পুজো। করিমগঞ্জের কালীগঞ্জে নদীতে নবজাতকের মৃতদেহ উদ্ধার।
এলাকা জুড়ে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। লক্ষ্মীপুরে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার পুলিশের, আটক এক পাচারকারী। শ্রী শ্রী দেবী দুর্গার কাঠাম পুজো ও শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব ও পুজো অনুষ্ঠিত শিলচর রামকৃষ্ণ মিশনে।